একজন রোগীকে ৩ বছর ধরে তুমি ট্রিটমেন্ট করছো। ৩ বছরের মধ্যে ঔষধ চলাকালীন সময়ে সে সাময়িক আরাম বোধ করে, পরিপূর্ণ আরোগ্য হয় না। তুমি দেখছো তোমার ঔষধ নির্বাচন ঠিক আছে, রিপোর্ট ঠিক আছে, তারপরেও আরোগ্য হচ্ছে না। এর পিছনের মূল কারণ কি তুমি জানো? এর পিছনের মূল কারণ হচ্ছে তুমি অর্গানন বুঝে ট্রিটমেন্ট করছো না। হোমিওপ্যাথির প্রিন্সিপাল বুঝে তুমি ট্রিটমেন্ট করছো না। তো আজকে আমরা অ্যাফোরিজম ২১ নম্বর থেকে ২৫ নম্বর পর্যন্ত আলোচনা করব। এই 5টি অ্যাফোরিজমের ভিতরে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার তোমার ব্যর্থতার যে জায়গা সেটি ক্লিয়ার করে দিয়েছেন। কেন পরিপূর্ণ আরোগ্য হচ্ছে না বারবার ঔষধ প্রয়োগ করার পরেও, এবং দীর্ঘ সময় ধরেও তুমি ব্যর্থ হচ্ছ, এই ব্যর্থ হওয়ার যে জায়গাটা সেটা এই 5টা অ্যাফোরিজমের মধ্যেই ক্লিয়ার করে দিয়েছেন। তো যদি অর্গানন মুখস্থ না করে বুঝে বুঝে পড়া যায়, তাহলে এই ব্যর্থতার জায়গাটা অনেক আগেই সহজভাবে রিকভার করা সম্ভব। আজকে যদি এই আলোচনা তুমি শোনো 21 থেকে 25 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত, তাহলে হোমিওপ্যাথির প্রিন্সিপাল এবং হোমিওপ্যাথির সিমিলিবাস কিউরেন্টার যে সূত্র তুমি প্রথম দিন থেকেই শুনে আসছো, হোমিওপ্যাথিতে প্রবেশ করার পর থেকেই এটি ক্লিয়ার হয়ে যাবে। এই অ্যাফোরিজমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাফোরিজম, যেখানে হোমিওপ্যাথির প্রিন্সিপাল সহজ ভাষায় আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক অ্যাফোরিজম 21 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত আলোচনা। তো প্রথমে আমরা 21 নম্বর অ্যাফোরিজম আলোচনা করব। 21 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন, রোগ যেহেতু ডাইনামিক লেভেলে, তাই তার আরোগ্য হতে হবে ডাইনামিক ওষুধের মাধ্যমে। যে রোগ প্রাণশক্তিতে ডিস্টারবেন্স তৈরি করে, যে রোগ প্রাণশক্তির ঝামেলা তৈরি করে, ডিস্টারবেন্স অর্থাৎ অসুবিধা তৈরি করে, সেটাকে ম্যাটেরিয়াল উপায়ে ধ্বংস করা যায় না। অর্থাৎ অন্যান্য প্যাথিতে, যদি আমি অ্যালোপ্যাথির কথা বলি, সেখানে যদি মাথা ব্যথা হয় আমরা মাথা ব্যথার ওষুধ খাচ্ছি, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, হাই প্রেশারের জন্য হাই প্রেশারের ওষুধ খাচ্ছি। এই যে ওষুধগুলো আমরা খাচ্ছি এটা হচ্ছে বস্তুগত অর্থাৎ ম্যাটেরিয়াল। তো এই ঔষধ দিয়ে মাথা ব্যথা সাময়িক সময়ের জন্য উপশম হলেও পরিপূর্ণ আরোগ্য হয় না। কারণ এই মাথা ব্যথা, এই গ্যাস্ট্রিকের সমস্যা আসার মূলত কারণ হচ্ছে আমাদের শরীরের যে ভাইটাল ফোর্স আছে তার ডিস্টারবেন্স। এ কারণে বস্তুগত ঔষধ, বস্তুগত ট্রিটমেন্ট, ম্যাটেরিয়াল উপায়ে কখনোই পরিপূর্ণ আরোগ্য কিওর করা সম্ভব নয়। এ কারণে 21 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন, যেহেতু রোগ আমাদের ডাইনামিক লেভেলে হয়ে থাকে, অর্থাৎ ডাইনামিক ভাইটাল ফোর্সের ডিস্টারবেন্স,
তো আমাদের এটাকে কিওর করতে হলে আমাদেরও ঠিক ডাইনামিক লেভেলের ঔষধকেই চুজ করতে হবে, তখনই আমরা পরিপূর্ণ আরোগ্য বিধান করতে পারব। এ কারণেই 21 নম্বর অ্যাফোরিজমে মূল থিমটা হচ্ছে ডাইনামিক ডিজিজ অ্যান্ড ডাইনামিক মেডিসিন, তাহলেই পরিপূর্ণ আরোগ্য সম্ভব। এরপর 22 নম্বর অ্যাফোরিজম। 22 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টফুল আলোচনা করেছেন। 22 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন রোগকে ধ্বংস করতে পারে আরেকটি সদৃশ অর্থাৎ সিমিলিয়া ডাইনামিক শক্তি। তাহলে রোগ যেহেতু ডাইনামিকভাবে হচ্ছে, এই রোগকে ধ্বংস করবে কে? আরেকটি সদৃশ ডাইনামিক ওষুধ। এখানে 22 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে ডাইনামিক মেডিসিন অর্থাৎ ডাইনামিক শক্তি যদি ডাইনামিক মেডিসিন এবং ডাইনামিক শক্তি একসাথে থাকে, তা ডাইনামিক রোগ অর্থাৎ ডাইনামিক ডিস্টারবেন্স এবং ডাইনামিক ঔষধ। তাহলে ডাইনামিক ঔষধ এবং ডাইনামিক রোগ যদি একসাথে থাকে, তাহলে দুইটার মধ্যে যে বেশি শক্তিশালী হয় সে আরেকজনকে পরাজিত করে। এ কারণে বলা হচ্ছে যে যদি আমাদের হিউম্যান বডির ভিতরে ডাইনামিক রোগ হয় এবং সেই সদৃশ্য পরিমাণ যদি আমরা ডাইনামিক মেডিসিন শরীরের ভিতরে অ্যাপ্লাই করতে পারি, তাহলে সেই ডাইনামিক মেডিসিনটি যে এই ডাইনামিক রোগকে দ্রবীভূত করে দিতে পারে। অর্থাৎ সহজভাবে যদি বলি, ঔষধের ডাইনামিক অ্যাকশন রোগের ডাইনামিক অ্যাকশনকে প্রতিহত করে। এখান থেকেই সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার যে প্রিন্সিপাল, এই মূল ধারণাটাই কিন্তু কি হয়, শুরু হয়। তো আরেকবার সহজ ভাষায় যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডির ভিতরে যে রোগ শক্তি বাসা বাঁধলো, সেই রোগ শক্তির সাথে যদি আমরা ঔষধ শক্তির যে ডাইনামিক লেভেল শক্তি আছে সেটাকে ঢুকিয়ে দিতে পারি, এবং রোগ শক্তির চেয়ে যদি আমার ঔষধ শক্তির অ্যাকশনটি সবল হয়, তাহলে সে রোগ শক্তিকে পরাজিত করে। এর মাধ্যম দিয়েই সাধারণত আরোগ্যের যে সূত্রপাত, সিমিলিয়ার যে সূত্রপাত, সেই সূত্রপাত কিন্তু এখান থেকেই তৈরি হয়। এটি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার 22 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন। এরপর আমরা আলোচনা করব 23 নম্বর অ্যাফোরিজম। 23 নম্বর অ্যাফোরিজম আরও মজার। প্রত্যেকটি অ্যাফোরিজমই মজার যদি আপনি বুঝে বুঝে পড়তে পারেন। 23 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে প্রাকৃতিক রোগ আর ঔষধজ রোগ দুটোই ডাইনামিক প্রাকৃতির। প্রাকৃতির রোগ বলতে বলা হচ্ছে আল্লাহ প্রদত্ত যে রোগগুলো আমাদের শরীরে তৈরি হয়ে থাকে, অর্থাৎ আমাদের প্রাণ শক্তিতে ভাইটাল ফোর্সে তৈরি হয়ে থাকে, এটাই হচ্ছে প্রাকৃতিক রোগ। আরেকটি হচ্ছে ঔষধজ রোগ। এই ঔষধজ রোগ খুবই মজার। সেটা হচ্ছে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার এই ঔষধগুলোকে মানুষের শরীরে প্রয়োগ করতেন। অর্থাৎ একটি সুস্থ মানুষে প্রাকৃতিকভাবে রোগলক্ষণ প্রকাশ পেলে যে লক্ষণগুলো প্রকাশ পায়, ঠিক সেই লক্ষণগুলোই একটি ঔষধ আমাদের শরীরের ভিতরে সৃষ্টি করতে পারে। বেলেডোনা, বুক ধড়পড়, রক্তিম, গায়ে জ্বর, তিনটি লক্ষণ যদি আমরা সুস্থ মানুষের শরীরে প্রুভিং করি বেলেডোনা, তাহলে এই তিনটি লক্ষণই প্রাথমিকভাবে তার প্রকাশ পাবে। অর্থাৎ বেলেডোনা যদি আমরা
ডাইনামিক লেভেলে তাকে কয়েকটি ডোজ দেই এবং ওভারডোজিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার শরীরের ভিতরে এই 3টি লক্ষণ প্রকাশ পাবে। সুস্থ মানুষের শরীরে যখন সে রোগগ্রস্ত হচ্ছে, তার প্রাণশক্তির ডিস্টারবেন্স হচ্ছে, তখনও কিন্তু এই 3টি লক্ষণই তার শরীর থেকে প্রকাশ পাচ্ছে। তাহলে সিমিলিমা হয়ে গেল, অর্থাৎ সদৃশ্য বিধান করবে, আরোগ্য করবে। যেহেতু ঔষধের সাথে প্রাকৃতিক রোগের সাথে ঔষধজ রোগের যে মিলটা হলো, এখানেই হচ্ছে হোমিওপ্যাথির মূল খেলা। এখানেই যদি আমরা এই প্রাকৃতিক রোগের সাথে প্রাকৃতির ঔষধজ রোগের মিলন ঘটিয়ে দিতে পারি, তাহলে সে পরিপূর্ণভাবে আরোগ্য হয়ে যাবে। এটাই কিন্তু সহজ ভাষায় 23 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে যে আমাদের যখন একটি ঔষধ আমরা প্রবিং করি, তখন শরীরের ভিতরে একটি আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি হয়। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম রোগ। একটি হচ্ছে প্রাকৃতিক রোগ, আরেকটা হচ্ছে ঔষধ দেওয়ার পর আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম রোগ। তো যদি আর্টিফিশিয়াল যে ডিজিজটি সৃষ্টি হচ্ছে সেটি প্রাকৃতির সাদৃশ্য হয়, প্রাকৃতির রোগের লক্ষণের সাথে সাদৃশ্য হয়ে যায়, তাহলে প্রাকৃতিক যে রোগটি আমাদের শরীরের ভিতরে তৈরি হয়েছিল সেটি ঔষধজ রোগের লক্ষণ, যে লক্ষণগুলো প্রকাশ পেল, তার কারণে প্রাকৃতিক রোগগুলি দ্রুত হয়ে যায়। এটি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার 23 নম্বর অ্যাফোরিজমে আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। 24 নম্বর অ্যাফোরিজম। 24 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে প্রাকৃতিক রোগকে ধ্বংস করার জন্য ঔষধের রোগটি হতে হবে আরও শক্তিশালী কিন্তু সাদৃশ্য। দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়েছেন। 23 নম্বর অ্যাফোরিজমে আমরা পড়লাম যে প্রাকৃতিক রোগ এবং ঔষধজ রোগ, এটা আমাদের কি হতে হবে? সাদৃশ্য হতে হবে, এক হতে হবে। 24 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার একটু বাড়তি কথা যোগ করলেন যে প্রাকৃতিক রোগের সাথে ঔষধের রোগটি কী হতে হবে? সাদৃশ্য হতে হবে, এবং ঔষধজ রোগের যে লক্ষণগুলো, এই ঔষধজ রোগ, এই ঔষধজ যে ডাইনামিক শক্তি, এটি আরেকটু বেশি শক্তিশালী হতে হবে। তাহলে যদি শক্তিশালী ঔষধ শক্তিশালী না হয়, ঔষধের যে লক্ষণগুলো সেটি যদি শক্তিশালী না হয়, তাহলে প্রাকৃতিক লক্ষণকৃত রোগ সেটি সবল হয়, তাহলে সেখানে কি হবে? রোগ আরোগ্য হবে না। অর্থাৎ যদি প্রাকৃতিক রোগের সাথে আর্টিফিশিয়াল ডিজিজ অর্থাৎ ঔষধ প্রবিংয়ের ক্ষেত্রে যে রোগটি আমার তৈরি হয়েছিল বডিতে, সেটি দুর্বল হয়, তাহলে কিন্তু সাধারণত প্রাকৃতিক রোগ আরোগ্য হবে না। এ কারণেই ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার 24 নম্বর অ্যাফোরিজমে বলার চেষ্টা করছেন যে আমাদের শরীরে প্রাকৃতিকভাবে যে রোগটি তৈরি হয়েছে সেটাকে যদি আমাদের পরিপূর্ণ আরোগ্য করতে হয়, আমরা যে মেডিসিনটা অ্যাপ্লাই করব সেটা যেন প্রাকৃতিক রোগের চেয়েও শক্তিশালী হয়। যে ঔষধটি আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে সেটি অবশ্যই প্রাকৃতিক রোগের চেয়ে শক্তিশালী হতে হবে। এখানে এই 24 নম্বর অ্যাফোরিজম দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনি যে ঔষধটি নির্বাচন করলেন সেটি হতে হবে ঠিক, 1। 2 নম্বর হচ্ছে যে ঔষধটি নির্বাচন করার পরে আপনি ডোজ নির্ধারণ করবেন সেই ডোজটি ঠিক হতে হবে, এবং 3 নম্বর হচ্ছে যে পোটেন্সি অর্থাৎ শক্তি আপনি নির্বাচন করবেন সেই শক্তি আপনার পরিপূর্ণ ঠিক হতে হবে। যদি প্রাকৃতিক রোগের চেয়ে আপনার ডোজ কম হয়ে যায়, যদি আপনার পোটেন্সি কম হয়ে যায়, যদি ঔষধ নির্ভুল আপনি নির্বাচন করেন, সেক্ষেত্রে কি হচ্ছে? আপনার প্রাকৃতিক রোগের চেয়ে আর্টিফিশিয়াল ডিজিজ যে ঔষধের মাধ্যমে তৈরি হয়েছিল, অর্থাৎ ঔষধের ক্ষমতা কম হয়ে যাচ্ছে। যখন ঔষধের ক্ষমতাটা কম হয়ে যাবে, তখন প্রাকৃতিকভাবে যে রোগটি আমাদের তৈরি হয়েছিল সেই রোগটি কিন্তু দ্রবীভূত হবে না, আরও হিতে বিপরীত হবে এবং আরও মারাত্মক পর্যায়ে আমাদের
শরীরের ক্ষতি করতে পারে। এ কারণেই 24 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে যে প্রাকৃতিক রোগকে দূরীভূত করতে হলে আমরা যে আর্টিফিশিয়াল রোগ তৈরি করি ওষুধ প্রুভিংয়ের মাধ্যমে, সেই আর্টিফিশিয়াল ডিজিজের যে ওষুধটি, এই ওষুধটি আরও বেশি শক্তিশালী হতে হবে। তাই সঠিক রেমেডি, সঠিক পোটেন্সি, সঠিক ডোজ নির্ধারণ করা একজন হোমিওপ্যাথি ডাক্তারের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটি আপনি করতে না পারেন, তাহলে ওই যে প্রথমে যে কথাটা বললাম, আপনি বারবারই ব্যর্থ হবেন। রোগী সাময়িক আরোগ্য হলেও পরিপূর্ণ আরোগ্য কখনোই সম্ভব হবে না। 25 নম্বর অ্যাফোরিজম। 25 নম্বর অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার সিমিলিয়ার সূত্রগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছেন। সিমিলিয়া অর্থাৎ সদৃশ্য রেমেডি। স্থায়ী আরোগ্য করার জন্য একমাত্র উপায় হচ্ছে সদৃশ্য সিমিলিবাস কিউরেন্টা সিমিলিয়া রেমেডি একমাত্র পরিপূর্ণ আরোগ্য করতে সক্ষম। যদি আপনি সিমিলিয়া রেমেডি নির্বাচন করতে না পারেন, সঠিক ডোজ নির্ধারণ করতে না পারেন, সঠিক পোটেন্সি নির্ধারণ করতে না পারেন, আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না। 25 নম্বর অ্যাফোরিজমে এটাই বলা হচ্ছে যে সিমিলিয়াই হচ্ছে একমাত্র উপায় একজন মানুষকে পরিপূর্ণ আরোগ্য করতে। হ্যানিম্যান স্যার এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, অপোজিশন দিয়ে কিওর সম্ভব নয়। অর্থাৎ বিভিন্ন ঔষধ দিয়ে, বিভিন্ন গাছগাছরা ওষুধ দিয়ে, বিভিন্ন হার্বাল পেটেন্ট দিয়ে, বিভিন্ন পিল দিয়ে, মাথা ব্যথার ঔষধ দিয়ে কখনোই পরিপূর্ণ আরোগ্য সম্ভব নয়। সেগুলো দিয়ে সাধারণত সাময়িক সাপ্রেশন ঘটতে পারে, চর্মরোগে মলম লাগিয়ে সাপ্রেশন ঘটতে পারে, অ্যাজমাকে চাপা দিয়ে সাময়িক অ্যাজমা রিলিফ করা যেতে পারে, কিন্তু পরবর্তীতে কিডনির সমস্যা হয়ে যেতে পারে, ফুসফুসের সমস্যা হয়ে যেতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে যে অন্যান্য অপোজিশন ম্যাটেরিয়াল সিস্টেমে সাপ্রেশন ঘটানো যায়, কিন্তু পরিপূর্ণ আরোগ্য করা সম্ভব হয় না। অনলি সিমিলিবাস কিউরেন্টা লাইক কিওরস লাইক, এই প্রিন্সিপাল অনুযায়ী, এই নীতির অনুযায়ী সাধারণত আমাদের শরীরের ভিতরে যে প্রাণ শক্তি আছে, যে ভাইটাল ফোর্স আছে, এটাকে সত্য কিওর করা সম্ভব। এই সূত্র ছাড়া 25 নম্বর অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন সিমিলিবাস কিউরেন্টার সূত্র, লাইক কিওরস লাইক। এই ছাড়া হোমিওপ্যাথিতে পরিপূর্ণ ট্রু আরোগ্য করা কখনোই সম্ভব নয়। আজকে আমাদের আলোচনা এটাই ছিল। আরেকবার সংক্ষেপে আমি শেষ করি। 21 নম্বর অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন ডাইনামিক ডিজিজ, ডাইনামিক মেডিসিন, এবং আমাদের শরীরের ভিতরে যে ডাইনামিক শক্তি আছে, আমরা যে ঔষধের যে ডাইনামিক শক্তি আছে, সেটি সাধারণত একটি অপারটিকে পরাজিত করে। যদি ডাইনামিক শক্তি অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে প্রাকৃতিক অর্থাৎ ওষুধজাত শক্তি দুর্বল হয়, তাহলে ডাইনামিক শক্তি যেটা আমাদের প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে সেটা ওটাকে পরাজিত করে, সেখানে রোগ আরোগ্য হয় না। এ কারণে 23 নম্বর অ্যাফোরিজমে এসে বলার চেষ্টা করেছেন যে আর্টিফিশিয়াল ডিজিজ অবশ্যই প্রাকৃতিক ডিজিজের চেয়ে শক্তিশালী হতে হবে, তাহলেই পরিপূর্ণ আরোগ্য সম্ভব। এরপর 24 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন যে অবশ্যই আমাদের যে রোগটি ধ্বংস হবে সেটি অবশ্যই কিন্তু আর্টিফিশিয়াল ডিজিজের চেয়ে, ন্যাচারাল ডিজিজ প্রাকৃতিক ডিজিজের চেয়ে আর্টিফিশিয়াল ডিজিজের যে লক্ষণগুলি সেটি শক্তিশালী হতে হবে। এবং 25 নম্বর অ্যাফোরিজমে বলার চেষ্টা করেছেন যে সিমিলিবাস কিউরেন্টা লাইক কিওরস লাইক, এটি হচ্ছে হোমিওপ্যাথির মূল তন্ত্র, হোমিওপ্যাথির মূল সূত্র। এটির মাধ্যমেই একজন মানুষকে ট্রু আরোগ্য করা সম্ভব।
আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে আলোচনা করছি। সহজ ভাষায় অ্যাফোরিজমগুলো বুঝতে আমাদের ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।